আলহামদুলিল্লাহ। আমি আছি আমাদের মাদারীপুর জেলার সদর উপজেলার জাফরাবাদ গ্রামের পেঁয়াজের কদমের মাঠে। তো এখানে দেখতে পাচ্ছেন হাইব্রিড জাতের পেঁয়াজের বীজ উৎপাদনের লক্ষ্যে পেঁয়াজের কন্দ রোপণ করা হয়েছিল। এখানে আলহামদুলিল্লাহ খুব সফলতার সাথে পরাগায়নগুলো কমপ্লিট হয়েছে। দেখতে পাচ্ছেন কোনো বা নাই, শুকিয়ে যায় নাই, সবগুলো সেট হয়ে গেছে। তো এগুলো আশা করা যায় ঈদের পর পরে এক সপ্তাহ পর পরে হয়তো হারভেস্ট করা যাবে। আর এমনি গাছের কালার দেখতে পাচ্ছেন একদম স্টিকগুলো একদম কচকচে কালো। এগুলো যদি ভাঙা হয় মটমট করে প্রতিটা ভাঙবে, একদম শেষ পর্যন্ত শুকনো থাকবে। তো মজার বিষয় এই সমস্ত জমিতে সেচ দেওয়া হয়েছে মাত্র 2টা। আর এখন এই স্টেজে আছে। এখন আশা করা যায় যে আর কোনো সেচের প্রয়োজন হবে না। আর কদমের সাইজ যদি দেখেন প্রত্যেকটা একদম বিশাল বড় সাইজ, এবং কোনো ফুল শুকায় নাই, একদম প্রত্যেকটা সেট হয়েছে। তো আমাদের এই অঞ্চলে বিগত সালের তুলনায় তো 4-5 বছর থেকে কদম অত্যাধিক পরিমাণ চাষ হয়। তো পাশাপাশি দেখতে পাচ্ছেন যে যেদিকে তাকাই সব হয়তো কেউ 5 দিন আগে লাগাইছে, কেউ পরে, ওইভাবেই আছে। আর নিচুর দিকে গেলে আরও কিছু আছে যেগুলো এখনও কেবল ফুল ফুটছে, এরকম জমিও আছে। তো তো দিনে দিনে চাষটা বাড়তেছে, এবং আমাদের অঞ্চলে চাষটা যত সহজভাবে করা যায় ওইভাবে করা হয়। আধুনিকভাবে এখনও কেউ করে না। আমি সোহেল ভাইয়ের পরামর্শ বিগত 2 বছর থেকে আধুনিকভাবে করার চেষ্টা করতেছি। অনেক কিছুই গ্যাপ আছে, হয়তো পরিপূর্ণ হয় না। তবে আমার কাছে মনে হয় আমাদের অঞ্চলের জন্য আসলে আধুনিকভাবে করাটা বিলাসিতা। কারণ আধুনিকভাবে করতে গেলে জমি তে রোপণের সময় খরচ একটু বেশি হয়, তার পরবর্তীতে সেচের খরচটা অনেক বেশি, তারপরে জমির কিছু অংশ ফাঁকা থাকে। আর যদিও ফলন ভালো হইলেও এটা সমস্যা হয় না। আর এটা দেখতে পাচ্ছেন, এইটা একটু নাভির দিকে লাগানো, এটার ফুলগুলো একটু ছোট, ফুলগুলা ফুটছে, আবার কিছু পরাগায়ন কমপ্লিট হয়ে গেছে, কিছু এই যে এখনো আছে। এই যে সকাল মাত্র কেবল এখন 7টা, 7:15 বাজে, মৌমাছি কিছু কিছু চলে আসছে। আর যেটা বলতেছিলাম যে আধুনিক পদ্ধতিতে করলে যেটা হয় আমাদের অঞ্চলে, যে সম্ভবত পেঁয়াজের ফুলে লেদা পোকা লাগছে, যেহেতু প্রচুর পরিমাণে পাখি দেখা যাচ্ছে। তো এগুলাই মূলত যে ফুলের উপরে এক ধরনের পোকা লাগে, ছটকা পোকা। ওই পোকাগুলো যে ফুল থেকে খুঁইটা খুঁইটা খায়, এই জন্য কিছু। তবে এই স্টেজে এখন যেহেতু করে কৃত্রিম প্রাকৃতিক পরাগায়ন নেই, তো ওষুধ ব্যবহার করতে পারে না। যাদেরটা পুরোপুরি সেট হয়ে গেছে তারা ব্যবহার করতে পারে। যেটা বলতেছিলাম যে আমাদের জন্য কি কারণে আধুনিক পদ্ধতি বিলাসিতা, কারণ আধুনিক পদ্ধতি ছাড়াই আমাদের এখানে কম খরচে ভালো উৎপাদন করা সম্ভব হইতেছে। আর আধুনিক পদ্ধতিতে করতে গিয়া যদি হাত পরাগায়ন করা লাগতো তাহলে ওইটা ঠিক ছিল আমাদের জন্য। এইটাই। তো সকলে ভালো থাকবেন, এবং আমাদের সকল চাষিদের জন্য দোয়া করবেন যেন আবহাওয়া অনুকূলে থাকে। কারণ বেশ কয়েকদিন ধরেই মেঘলা মেঘলা একটা ভাব, বৃষ্টি এই আসে কি আসে না, জানি না কখন কি হয়। আল্লাহ হাফেজ।